হে মুহাম্মদ তুমি শোনো তোমার স্ত্রীদের এবং তোমার মেয়েদের, তোমার খালাদের, তোমার চাচিদের এবং সারা বিশ্বের আমার বান্দীদেরকে বলে দাও তারা যখন বাড়ি থেকে বের হবে তখন সুন্দরভাবে জামা কাপড় পরে বের হবে। কেমন ভাবে বের হবে? তারা যদি কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না, কেমন করে কোন জায়গাগুলো দেখতে পাবে? আপনার হাতের কবজিখানা শুধু বাইরে থাকবে, আর আপনার এই মুখমণ্ডল যদি আপনি খোলা রাখতে চান এই অবস্থাতে আপনি এখান থেকে এরকম ভাবে মেকআপ করে নেবেন। মেকআপ হয়ে গেল। আজকে এমন জিনিস উঠেছে, আজকে আমরা নিজের বিবিদের, আপনার নিজের মাদের, নিজের বেটিদেরকে আমরা বোরকা পরিধান করাই। বোরকার মধ্যে একটি এমন বস্তু আছে উপর থেকে চেহারার উপরে আমরা ঝুলিয়ে দিতে দেখি, সেই জিনিসখানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা এইরকম ভাবে ওই নারীদেরকে পর্দা করার কথা বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মা গো তোমার মতো নয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়ে মোছে না কেউ আমার চোখের পানি। মা গো তোমার মতো নয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়ে মোছে না কেউ আমার চোখের পানি। চলে গেলে কোন জায়গায় আমায় নিলানা, পথে পড়ে কাঁদি মাগো নাই যে ঠিকানা। চলে গেলে কোন জায়গায় আমায় নিলানা, পথে পড়ে কাঁদি মাগো নাই যে ঠিকানা। জীবন আমার যাই গো কেমনে একটু ভাবনি, হায়রে মা জননী। মা গো তোমার মতো নয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়ে মোছে না কেউ আমার চোখের পানি। ওনা ধরে কাটে মাগো আমার জীবন, ভাগ্যদোষে রইল বাবা দূরেতে এখন। ওনা ধরে কাটে মাগো আমার জীবন, ভাগ্যদোষে রইল বাবা দূরেতে এখন। ওনা ধরে কাটে
গো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা ধরেতে এখন। মা গো তুমিও নাই, বাবা নয়, দুঃখে আমি এমনি হাইরে মা জননী। মা গো তোমার মতো নয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়ে মোছে না কেউ আমার চোখের পানি, আমার চোখের পানি। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় নির্বাচিত আজকে মহোদী সভার সভাপতি, সামনে বসে থাকা ইসলাম দরদি, ইসলাম পিপাসু ভাই সকল, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা ও খালারা, সর্বাগ্রী ওই মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যে মহান প্রভু আমাদেরকে প্রায় 8 থেকে 9 মাস পরে এই ঠান্ডার মৌসুমে বসে কোরআন হাদিসের বয়ান শ্রবণ করার তৌফিক দান করেছেন। তাই একটিবার পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্ব নবী মানবকুল শিরোমণি নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান, আমি যে বললাম প্রায় 8 থেকে 9 মাস পরে ধর্মীয় সভার আয়োজন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ছোট করে একটা মহামারী দিয়ে আমাদের মতো মানুষকে পরীক্ষা নিতে চেয়েছেন। তবে এই আল্লাহর আযাবে যারা সবুরের মাধ্যম দিয়ে কাম নিয়েছেন, আর যেই সময়টা বাড়িতে আমরা বসে বসে কাটিয়েছি, সেই সময়টাকে যদি আল্লাহকে ডাকতাম তাহলে হতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কত খুশি হতেন। এমন একটা সময় পেলাম, পাওয়ার পরে আমরা সময়টাকে এরকম ভাবে বরবাদ করে দিলাম। ভাইজান, সময় আপনি পাবেন, আজকে হচ্ছে 15 তারিখ, প্রায় মোটামুটি 16 তারিখে পড়ে গিয়েছে আরবি তারিখ হিসাবে। 16 তারিখ আবার আসবে, মঙ্গলবার আবার আসবে, বুধবার আসবে। তবে একটিবার আপনি চিন্তা করুন যে আমার বয়স এখন 30, তবে সময়টা আমার 30 থেকে 31 হচ্ছে না 30 থেকে 29-এর দিকে আসছে।
সারা পৃথিবীর মধ্যে হাহাকার চলছে। আর সব থেকে বিশাল কথা একটা হচ্ছে যে এই মহামারীতে একটা কাজ হয়েছে। কি কাজ হয়েছে? বাড়ি থেকে বের হবেন, স্ট্যান্ডে যাবেন, ছেলে হোক বা মেয়ে হোক, মুখে টুনি লাগাতে হবে। পুরুষের জন্য তো টুনি লাগা এটা শরীয়তে নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে জাতিকে বলেছেন যে তোমরা নিজের শরীরটাকে, মূল্যবান সম্পদকে ঢেকে রাখো। এখন যদি আপনি বাসে চাপেন, আমার মা জননীরা যখন বাসে যাবে তখন তাকে বলে এই মাস্ক লাগিয়ে দাও, না থাকলে বলবে একটা কাপড় দিয়ে নাও। এখন শরীর ঢাকা। কিছুদিন আগে সারা পৃথিবীর মধ্যে এক এক নিয়ম হিসাবে তারা জামা কাপড় তৈরি করেছে। এখন আমাদের সমাজে, আপনাদের উত্তর দিনাজপুরে, দক্ষিণ দিনাজপুরে, আমাদের খাস করে সীমাঞ্চল, কিষানগঞ্জ, কাঠিয়ার, পূর্ণিয়া, আরারিয়া, ফারবিসগঞ্জ, সুপল, এগুলো থেকে নিয়ে, মালদা থেকে নিয়ে, আপনার মুর্শিদাবাদ থেকে নিয়ে এমন এমন জামা কাপড় তৈরি করা হয়েছে, পুরুষদের আলাগ, মেয়েদের আলাগ। এটা একটা সভ্যতা। তারা বলছে কি নাকি এটা একটা ধনী মানুষের পরিচয়, একটা স্টাইল। কিষানগঞ্জে একটা বাজারের নাম আছে, একটা দোকানের নাম আছে, একটা শপিং মল, স্টাইল বাজার। স্টাইল বাজার, তো স্টাইল বাজারে কি রেখেছে? যতগুলো নবযুবক ভাইয়ের দেখবেন এই হাঁটুখানাতে কিছু অংশ ফুলপনের কাটা থাকে। আমি একদিন একজন ভাইকে জিজ্ঞাসা করছি, ভাই আপনি কি মোটরসাইকেল নিয়ে পড়ে গেছিলেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলেন, যে এটা ছিঁড়ে গেছে বা কেটে দিয়েছেন, বা এটা কি খারাপ হয়ে গেছিল তার জন্য কেটে দিয়েছেন? বলছে না, এটা একটা স্টাইল। আচ্ছা, স্টাইল কেন বের করলো? আমরা যখন ছোট ছিলাম একবার শুনেছিলাম কে লবণ আর আসবে না, বন্ধ হয়ে গেল। কোম্পানির কাছে যতগুলো কুকুর থেকে নিয়ে যত জঘন্য পশুরা ওই লবণের উপরে পেচ্ছাপ করেছে, এরকম অবস্থাতে বোরাগুলো বাইরে পড়ে থাকে, বা এরকম মল, মাটি, ধুলো, বালি লেগে অনেক লবণ জমা হয়ে গিয়েছে। একটা হঠাৎ করে কোম্পানি বলছে এই লবণ কেমন করে মানে সেল করা যাবে। তো রাত্রিবেলায় মাননীয় হয়ে চলে আসলো সামনে দিয়ে, বলছে কালকে থেকে লবণ আর পাওয়া যাবে না। লবণ খরিদ করেছিলেন আপনারা 20 কেজি, 30 কেজি, 50 কেজি করে। আল্লাহু আকবার। কথা বললো যত খারাপ, জঘন্য, একদম ধুলোবালির লবণ ছিল, সব শেষ হয়ে গেল। যখন কোম্পানি সে বলছে হ্যালো, শেষ হয়েছে? বলছে হ্যাঁ, পরশু থেকে আবার নতুন লবণ আরম্ভ হয়ে গেল। প্রত্যেক কোম্পানি একটা জিনিসকে, জঘন্য জিনিসকে একটা বিক্রি করার জন্য তার পিছনে একটা অ্যাডভার্টাইজ দেয়, বলে দেয়। অনুরূপ ভাবে যতগুলো দেখছেন আমার যুবক ভাই, কাটা কাটা, এখানে কাটা, এখানে কাটা, বড় কাটা, মাইজকল কাটা, সাইজকল কাটা করে 3 জায়গাতে কেটে রেখেছে। এই সমস্ত হচ্ছে, এগুলো কি ফুলপেন জানেন? যাকে বলে ফাটা কোম্পানি। এই মালকে কি করে সুন্দরভাবে সাফ সুফ করে একদম আয়রন ইস্ত্রি মেরে ওই কাটাগুলোকে কি বলবে যে এটা তো বিক্রি হবে না, খারাপ, এই দেখতে ভালো নয়, একদম উস্কাঠির মতন হয়ে আছে। তো ওই 3 জায়গাতে জুত করে কেটে দিয়ে একটা সেলাই করে দিল। কিছু কিছু অংশ ছাড়লো, কিছু কিছু অংশ কাটলো, জাল জালের মতো করলো, কোনো জায়গাতে সাপ কেটে ফেলে দিল। আর দিয়ে তখন কি করলো, নাম রেখে দিল এটা নবযুবকের জন্য স্টাইল। আল্লাহু আকবার। লাইন লেগে সেই ফুলপন খরিদ করা হচ্ছে।
স্টাইল যদি না বলতো এ ফুল প্যান্ট কেউ খরিদ করতো না আমার যুবক ভাই। আর কিছু মেয়ে জাতির মধ্যে এখানে কাটা আছে, এখানে কাটা আছে, এখানে কিছু অংশ আছে, কোন জায়গাতে কোন জামা দেখবেন এগুলো ঠিক আছে, এখানে কাটা আছে, কোন জায়গাতে কোন জামা দেখবেন সব ঠিক আছে, এগুলো পিছন দিকে কাটা আছে, নাই? এই জামা তৈরি করা হয়েছে কিসের জন্য? ওই সমস্ত জামা কাপড়গুলো হচ্ছে ইসলামকে বরবাদ করে দেওয়ার জন্য। নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই মানুষ, নবীজি বলেন, যেই মানুষ যেই কওমের মুশাবিহ অবলম্বন করবে, আজকে যেই জামা কাপড়গুলো আমার গায়ের কম ভাইরা পরিধান করে, সে আমার বোনেরা পরে, ওই সমস্ত জামা কাপড়গুলো আজকে আমাদের বাড়িতে ব্যবহার হচ্ছে। নবীজি বলেন, কিয়ামতের দিন যেই কওমের মুশাবিহ অবলম্বন করবে, যেই কওমের মতো চলা ফিরা, খাওয়া দাওয়া, উঠা বসা, জামা কাপড় ইত্যাদি অবলম্বন করবে, কিয়ামতের দিন ওদেরকে তাদের সাথে উঠানো হবে। ভাইজান, আজকে আমি যে আপনাদের সামনে মহান গ্রন্থ আল কোরআনের মধ্য থেকে যে দুইখানা আয়াতের টুকরো ছোট ছোট করে পড়েছি, ইনশাআল্লাহ এই দুইটিকে সামনে রেখে মেন টাইমে কিছু পয়েন্টেড কথা বলে ইনশাআল্লাহ নিজের বক্তব্য ইতি করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে দুই শ্রেণীর জাতকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। ওর মধ্যে হচ্ছেন আপনারা, আমরা। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আপনাদের জন্য, আমি মেয়ে জাতিকে আমি সৃষ্টি করেছি। এই মেয়ে জাতি তোমাদের কাছে আমি দিলাম, তোমাদের জন্য আমি সৃষ্টি করলাম। এই মেয়ে জাতি হচ্ছে সব থেকে মূল্যবান সম্পদ। ভাইজান, আমি বলি আপনি বলেন, আমাদের নিকটে সোনা চাঁদি এগুলো হচ্ছে মূল্যবান সম্পদ, টাকা পয়সা হচ্ছে মূল্যবান সম্পদ, ঘর বাড়ি অট্টালিকা এগুলো হচ্ছে মূল্যবান সম্পদ, ব্যাংক ব্যালেন্স লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আছে, এগুলো হচ্ছে মূল্যবান সম্পদ। আপনি মনে করেন আমার শত শত বিঘা জমি আছে, এগুলো হচ্ছে মূল্যবান সম্পদ। নবীজি বলেন, শুনো, এগুলো মূল্যবান সম্পদ নয়। মূল্যবান সম্পদ হলো, শোনো, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালিহা। নবীজি বলেন, শোনো, পৃথিবীর বুকে এগুলো জিনিস মূল্যবান সম্পদ নয়। তোমাদের কাছে যে আমার ওই মহিলা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওইগুলো হচ্ছে তোমাদের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এবং খাস করে নবীজি বলেন, এগুলো তোমাদের কাছে মূল্যবান সম্পদ দিয়েছে কারা? যারা সলেহা নারী, সতী নারী, পরহেজগারিনী মেয়ে, আল্লাহকে বলে সব সময় স্মরণ রাখে। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিচ্ছেন যে সর্বপ্রথমে আমি আয়াতখানা ছোট করে টুকরো আমি যে আপনাদের কাছে তেলাওয়াত করেছি, সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবীজিকে বলছেন। নবীজিকে বলছেন, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির
الرحيم يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী মুহাম্মদ, হে আমার প্রিয় দোস্ত, তুমি শুনে নাও, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, শোনো। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী, তুমি গিয়ে তোমাদের বিবিদের বলে দাও, তোমার স্ত্রীদেরকে শুনিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবী মুহাম্মদকে নির্দেশ দিচ্ছেন, শোনো, কুল্লে আজওয়াজিকা ওয়া বানাতিকা, তোমার বিবিদের শুনিয়ে দাও, তোমার স্ত্রীদেরকে শুনিয়ে দাও, ওয়া বানাতিকা, এবং ওই সমস্ত তোমার মেয়েদেরকে শুনিয়ে দাও, ওয়া নিসাইল মুমিনিনা, এবং সারা পৃথিবীর ওই সমস্ত মহিলাদেরকে শুনিয়ে দাও, ওই সমস্ত নারীদের বলে দাও, তারা যখন বাড়ি থেকে বের হবে তখন যেন সুন্দরভাবে ওই জামা ব্যবহার করবে, এমন জামা পরে বের হবে তার যেন মাথা থেকে পা পর্যন্ত এইরকম ভাবে পর্দা করে বাড়ি থেকে বের হবে। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, হে নবী, তুমি বলে দাও, আমি আল্লাহ ওই সমস্ত আমার বান্দাদেরকে আমি মূল্যবান সম্পদ দিয়েছি, এমন মূল্যবান সম্পদ, সেই সম্পদকে ঢেকে রাখতে হবে, সেই সম্পদকে ঘরের মধ্যে রাখতে হবে, সেই সম্পদকে এমন ভাবে যত্ন সহকারে রাখতে হবে যেন সেই সম্পদে অন্য কাউরির নজর না পড়ে যায়। অন্য কেউ যদি সেই তার দিকে নজর পড়ে যায়, উলঙ্গ অবস্থায় যদি থাকে, তাহলে এইরকম অবস্থা দাঁড় হবে যে এক সময় এইরকম হবে যে সেই জায়গাতে সেই পুরুষগুলো গিয়ে তাকে স্পর্শ করার চেষ্টা চালাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, তুমি ওই সমস্ত আমার বান্দীদেরকে শুনিয়ে দাও, তারা যখন বাড়ি থেকে বের হবে নিজের মূল্যবান সম্পদ খানা ঢেকে বের হবে। ভাইজান, গুড় কিনে নিয়ে এসেছেন বাজার থেকে, গুড় কিনেছেন, সিন্নি খরিদ করে নিয়ে আসলেন বাড়িতে, আর নিয়ে আসার পরে রাত্রে বেলায় আপনার বিবিকে দিলেন, ভালো করে রাখো, একটা সুন্দরভাবে ডাব্বাতে ঢুকিয়ে দিল, যে কোনো একটা বস্তুতে ঢুকিয়ে দেওয়ার পর ওপর থেকে যদি ঢাকনাখানা না লাগানো হয় তাহলে একটাও পিঁপড়াগুলো উত্তর দিনাজপুরে থাকবে না, সবাই যতগুলো পিঁপড়া আছে সব আপনার এই যে আপনার কি বলছে গ্রামের নাম, দিগলি গ্রামে এসে পড়বে। একদম এরকম ভাবে পিঁপড়াগুলো ছুটে পড়বে, আর যেই বস্তুতে সিন্নি গুড় রাখা আছে যে ডাব্বাতে, সে ডাব্বার মধ্যে ঢুকে পড়বে, খোলা থাকতে গেলে ঢুকে পড়বে, আর যদি খোলা না থাকে একদম যদি ঢাকনাখানা সুন্দর করে ওপর থেকে যদি লাগিয়ে দেন, পেঁয়াজ লাগিয়ে দেন, তাহলে একটা পিঁপড়া তার ভিতরে প্রবেশ করতে পারবে না। ভাইজান, আপনি কোন জায়গাতে একটা ফসল লাগিয়েছেন, সেই ফসলগুলোকে গরু, ছাগল, ভেড়া এইরকম জানোয়ার থেকে, এই ছাগল, বকরি
গরু থেকে বাঁচিয়ে রাখার জন্য আপনাকে ঘিরে সুন্দরভাবে রাখতে হচ্ছে, নচিত খেয়ে নেবে। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই নারী বলে মূল্যবান সম্পদ দিয়েছেন। আমরা যদি তাকে সুন্দরভাবে ঢাকনের মধ্যে ঢুকিয়ে যদি না রাখি, বাড়ির মধ্যে যদি ঢুকিয়ে না রাখি, সুন্দরভাবে ঢেকে যদি না রাখে, যে অবস্থা হয়েছে আজকে গুড় এবং সিন্নির, সেই অবস্থা আমাদের মা বোনদের হবে। ভাইজান, বন্ধু আমার, এইরকম অবস্থা, আমরা যে এরকমের জমিন থেকে ফসল উপার্জন করি, সেই ফসলকে এই সমস্ত জীবজন্তু পশু পাখি থেকে বাঁচার জন্য আমরা স্প্রে করি, আমরা চতুর্দিকে জাল দিয়ে ঘিরে রাখি। কেন? সেই ফসলখানা ছাগল বকরি ভেড়াতে খেয়ে নেবে, তার জন্য ঘিরে রাখে। ওই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মূল্যবান সম্পদ নারী জাতিকে দিয়েছে। ওই মূল্যবান সম্পদ খানা ঢাকার দায়িত্ব হচ্ছে আপনার উপরে। আপনার উপরে জিম্মেদারি রয়েছে, আপনি হচ্ছেন জিম্মাদার। আপনি মেয়েকে বিবাহ করে নিয়ে এসেছেন, নারী জাতিকে বউ বানিয়ে নিয়ে এসেছেন। আপনি হলেন ভাই, আপনি হলেন বাবা, আপনি হলেন সওয়ার, আপনি হচ্ছেন স্বামী। আপনাকে সেই মেয়েদেরকে ঢেকে রাখতে হবে, আপনাকে তার হেফাজত করতে হবে, তার জিম্মাদারি আপনাদের উপরে রয়েছে। আল্লাহ বলেন, ওরে আমার বান্দা, তুমি আমার ওই সমস্ত বান্দীদেরকে বলে দাও, শুনিয়ে দাও, অ্যাডভার্টাইজ করে দাও, তাদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে বলে দাও, তারা যখন বাড়ি থেকে বের হবে, তারা যেন নিজের মূল্যবান সম্পদকে ঢেকে বের হয়, যাতে অন্য পুরুষের নজর না পড়ে। ভাইজান, আপনি যদি স্বর্ণ খরিদ করতে যান, সোনা যদি খরিদ করতে যান, এখান থেকে যখন কিষানগঞ্জে যাবেন, সেই কিষানগঞ্জে বড় কুঠিতে সোনা খরিদ করবেন। একটা কথা আপনি বলুন, ওই সোনাগুলি যেই মতো আজকে মুদিখানার দোকানে বিস্কিট থেকে নিয়ে, কুরকুরি থেকে নিয়ে যাবতীয় জিনিস যতগুলো আছে, তার শোকেসের উপরে আপনার রেকের মধ্যে সে সাজিয়ে রাখে। আপনি আমি গেলাম, যাওয়ার পরে দেখে বলছি, ভাই ওই অমুক জিনিসখানা আমাকে দাও, অমুক জিনিসখানা আমাকে দাও। এই কথা বলে সেই মুদিখানা দোকান থেকে আমরা সুন্দরভাবে জিনিস খরিদ করে নিয়ে আসি। দেখতে পেলাম তার জন্য সেই মুদিখানার সামানগুলি যদি এইরকম লুকিয়ে রাখে, তাহলে একজন তার দোকানে যাবে না। কিন্তু সেই জিনিসগুলো মানুষের নজর যদি পড়ে, তার নজর লাগবে না, সে চিন্তাও করবে না। একটি বিস্কিটের প্যাকেট কেউ চুরি করতে যাবে না। এটা মূল্যবান সম্পদ নয়। এই সম্পদের মধ্যে, টাকা পয়সার মধ্যে সোনা হচ্ছে মূল্যবান সম্পদ। এই সোনা মুদিখানা দোকানের মতো সাজিয়ে রাখা হয় না। এই সোনাগুলিকে সুন্দরভাবে প্যাক করে এরকম আলমারির মধ্যে ঢুকিয়ে রাখে। আপনি যখন যাবেন, আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনি চাঁদি নেবেন না আপনি সোনা নেবেন? সোনা নিতে চাইবেন, দাম হয়ে গেল, সব কিছু হয়ে গেল। তারপরে আপনাকে সোনা জয়ী ভরি নেবেন, যত গ্রাম নেবেন, আপনার ভেতর থেকে ওই সোনা কেটে নিয়ে এসে মেপে আপনাকে দিয়ে দেবে। কিন্তু সোনা আপনি সেই শোকেসের মধ্যে, সে রেকের মধ্যে সাজিয়ে দেখতে পাবেন না। সোনাকে লুকিয়ে রাখে দোকানের মধ্যে, আলমারির মধ্যে আবার একটা এইরকম বস্তুর মধ্যে প্যাক করে ঢুকিয়ে রাখে, কাউরি যেন নজর না পড়ে, কেউ দেখতে না পায়। দোকান খুলে গেল, আপনি গেলেন, ওখানে গিয়ে যত পরিমাণ নেবেন, দাম হয়ে গেল, মেপে দিয়ে দিবে, আপনার কাছে পয়সা নিয়ে নেবে। সোনা নামক জিনিসখানা এত যখন ঢেকে একদম সুন্দরভাবে
লুকিয়ে রাখে। নবীজি বলেন, সোনা নামক জিনিস কানা এত মূল্যবান সম্পদ মনে করে তাকে লুকিয়ে রাখা হয়। তরে ওরে আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর জাতকে দিয়েছে, সেই হচ্ছে মহিলা। ওই মহিলার মধ্যে যেটা হচ্ছে তোমার স্ত্রী, আর আল মারাতুস সলিহা, সতী নারী, সেটা হচ্ছে তোমার সোনা চাঁদি হীরা মণি মুক্তা থেকে বেশি মূল্যবান সম্পদ। সেই সম্পদের তুমি রক্ষা করো, সেই সম্পদের তুমি হেফাজত করো, সেই সম্পদকে তোমাকে সুন্দরভাবে লুকিয়ে ঢেকে রাখতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদকে বলে দিলেন, হে মুহাম্মদ, তুমি শোনো, তোমার স্ত্রীদের এবং তোমার মেয়েদের, তোমার খালাদের, তোমার চাচিদের এবং সারা বিশ্বের আমার বান্দীদেরকে বলে দাও, তারা যখন বাড়ি থেকে বের হবে তখন সুন্দরভাবে জামা কাপড় পরে বের হবে। কেমন ভাবে বের হবে? তারা যদি কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না, কেমন করে কোন জায়গাগুলো দেখতে পাবে? আপনার হাতের কবজিখানা শুধু বাইরে থাকবে, আর আপনার এই মুখমণ্ডল যদি আপনি খোলা রাখতে চান, এই অবস্থাতে আপনি এখান থেকে এরকম ভাবে মেকআপ করে নেবেন। মেকআপ হয়ে গেল। আজকে এমন জিনিস উঠেছে, আজকে আমরা নিজের বিবিদের, আপনার নিজের মাদের, নিজের বেটিদেরকে আমরা বোরকা পরিধান করাই। বোরকার মধ্যে একটি এমন বস্তু আছে, উপর থেকে চেহারার উপরে আমরা ঝুলিয়ে দিতে দেখি। সেই জিনিসখানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এইরকম ভাবে ওই নারীদেরকে পর্দা করার কথা বলো। আমি হুকুম দিয়ে দিলাম, আমি হুকুম জারি করে দিলাম, তারা যেন বেপর্দা হয়ে বাড়ি থেকে বের না হয়। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এইরকম মানুষকে বলেননি, স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে।